কোথায় পাই শাশুড়ির কাছে বিচার দিলেন এমনি করে শাশুড়ির কাছে বিচার দেওয়ার পরে শাশুড়িকে বললেন তুমি নাকি দামি দামি আতর মাখছো আতর কোথায় পাও তুমি যখন রাস্তা দিয়ে যাও পুরো গ্রাম পাশ হয়ে যায় ব্যাপারটা কি বলে মা কি বলবো আমার কখনো খাওয়া হয় কখনো হয় না আমি আতর মাখি না তবে মা আমার সোনা মানিক যেদিন আমার পেটে ধারণ করলাম সেদিন থেকে আমার শরীরে এরকম বারবার হয় আমি যখন রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় খুশবুতে যারে যার হয়ে যায় ও জননী মা কেন আমি জানি না আমি যখন গোসল করি মা গোসলের পানি থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হয় মক্কার নারীরা জিজ্ঞাসা করে আমি সত্য কথা বলি ওরা মানে না ও মা শুধু তাই না আমি যখন মরুভূমির উপর দিয়ে যাই যখন রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাকর বালি আমি আমেনা আমার সালাম দিয়ে যায় ও মা শুধু তাই না আমি যখন মরুভূমির উপর দিয়ে যাই আমার গায়ে রোদ লাগে না কারণ কি ডান দিকে তাকাই গাছ নাই বাম দিকে তাকাই গাছ নাই কিন্তু আমার শরীরে রোদ নাই আসমানের দিকে তাকিয়ে দেখতে পাই আসমানের মেঘমালা আমি আমেনা যেদিকে যাই আমার মাথার উপরে ছায়া দিয়ে যায় ও মা শুধু তাই না আমি যখন কুয়োর কাছে পানি আনতে যাই ওই কুয়োর পানিগুলো আপনি আপনি কুয়োর মুখে হাজির হয়ে যায় ও সোনার চাঁদের রে বিশ্বনবীর জীবনী একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা সোমবার দিন প্রসব করব দিন গত রাতে 11 আউয়াল দিন গত রাতে ওই রাতেতে আমি আমেনা দেখতে পাই আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমি আমেনা আমার ঘরে পড়ছে আল্লাহ পাক জান্নাত থেকে চার মহিলা পাঠিয়ে দিলেন আমি সোনা মানিকের প্রসব করলাম সোনা মানিকের নাভির সঙ্গে আমি আমেনা আমার নাভি জড়া নাই সোনা মানিকের নাভির সঙ্গে আমি আমেনা আমার নাভি জড়া নাই বিশ্ব নবীর মা জানিয়ে দিলেন আমি প্রসব করার পরে দেখলাম এক ফোঁটা নাপাকি শস্যে পরিমাণ রক্ত আল্লাহর জমিনে পড়ে নাই যেন একটা লাইট বেরিয়ে এলো আর ওই লাইটের এত জ্যোতি সোজা আসমানের দিকে উঠে গেল আমি আমেনা দেখতে পাই ওই লাইটের জ্যোতিতে আমি ওই রাতে আমি আমেনা সবে সাদেকের সময় তামাম পৃথিবীর জমিনে এরকম লাইট আমি দেখি না ওই লাইট আসমানের দিকে উঠে গেল আমি আমেনা ওই লাইটের জ্যোতিতে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পাই নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার জীবনী জোরে বল এক নাম্বার বিশ্ব নবী জন্ম নিলেন নাম রাখলেন কে বলেন আমিনা নাম রাখলেন কে নিজের মা আমেনা প্রথম নাম রাখলেন কে আমার আল্লাহ দ্বিতীয় নাম রাখলেন আমেনা 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 বলেন যখন আমার সোনা মানিক পেটে প্রসব করার কয়েকদিন আগে থেকে আমি প্রত্যেক দিন শুনতে পাই গাইবি আওয়াজ আমেনা বাচ্চা প্রসব করে নাম রাখতে হবে মুহাম্মদ নাম রাখতে হবে মুহাম্মদ বারবারে আওয়াজ শোনার পরে প্রসব করার সাথে সাথে নিজেই নাম রেখেছি মুহাম্মদ জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ কলিজার টুকরারা ও যুবকেরা জওয়ানেরা শুধু তাই না আমেনা জানিয়ে দিলে আমার কলিজার টুকরা বাচ্চা প্রসব করার সাথে সাথে আমার ঘরে নূরে নূরান্বিত হয়ে গেল আর বিশ্ব নবীর মা আমেনা জানিয়ে দিলেন আমি যখন প্রসব করলাম ওই রাতেতে দেখতে পাওয়া যায় হেলছে আর দুলছে সাফা ওয়াল মারওয়া চার পড়ছে কিতাবে লেখা রে ওই রাতে तमाम পৃথিবীর
জমিনে এমন কোন রাজা, এমন কোন বাদশাহ, এমন কোন নেতা, এমন কোন লিডারের চেয়ার ঠিক ছিল না, উল্টে জমিনেতে পড়েনি। কারণ হলো পৃথিবীর আর কোন চেয়ারওয়ালার দরকার নাই, পৃথিবীর কোন বিচারকের দরকার নাই, পৃথিবীর কোন রাজার দরকার নাই। সব রাজার বাপের নাম, সব নেতার বাপের নাম, সব জ্ঞানীর বাপের নাম, সব শিক্ষকের বাপের নাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সব চেয়ার উল্টে দাও, সব চেয়ার উল্টে দাও। তামাম পৃথিবীর চেয়ারগুলো উল্টে গিয়েছিল গো। না জানিয়ে দিলেন ওই 11 রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমি আমেনা প্রসব করার পরে অবাক করা ঘটনা, ইবলিস তামাম পৃথিবীর জমিন তড়ফড় করলো। ইবলিসের চেয়ার যখন উল্টে গেল, ইবলিস সব জায়গায় ঘুরে কোথাও কিছু যখন পেলেন না, আবু কুবাইস পাড়ে ঢালে এসে বসেছে। আর আবু কুবাইসের ঢালে বসে আমেনার ঘরের দিকে তাকিয়ে দেখলেন দরজায় জিবরিল আমিন দাঁড়িয়ে। আমেনার কোলে পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় চাঁদ হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। নবীর জীবনী যার ভালো লাগে না, এটা নবী প্রেমিকের নমুনা না। যে যার ভালোবাসে তার আলোচনা তার ভালো লাগবে, লাগবে না? লাগবে না? এখন সেই নিউ টাউনের একটা মেয়ের সঙ্গে এই পাড়ার একটা ছেলে ভালোবাসা করেছে। 3 বছর রং নাম্বারে কথা হয়, আর সে যা বলে এ যা বলে মাথা খারাপ, শোনার মতো না, কিন্তু সাক্ষাৎ হয়নি। এখন হঠাৎ এর বন্ধুর সঙ্গে সেই মেয়েটার দেখা হলো। সে এসে বলছে, তুই যে মেয়েটার সঙ্গে 3 বছর ধরে প্রেম করছিস সে তোর সম্পর্কে বিরাট কথা বলেছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু এখন তো রাত 2টো বাজে, তুই শুনবি না, কাল সকালে আসবে। ও কি বলবে? বলবে সকালে আয়, শুধু বলবে এক্ষুনি বল। ও উঠে ঝাড়া মেরে বসবে। বসার পরে 15 মিনিট মতো বলেছে, বলছে যে তোর জীবন বলেছে, জান বলেছে, তোর কলজে বলেছে, তোর জন্য এনি টাইম মরবো বলেছে, তোর জন্য সব কিছু দেবো বলেছে। এরকম এখনো আরো 15 মিনিট বাকি, এখন রাত ভারী হয়ে গেছে, তুই ঘুমিয়ে যা, 15 মিনিট কাল সকালবেলা বলবো। ও কি ছাড়বে? শুধু বলবে বলে যা, তাইলে দাঁতন না করে দেবো মেরে। ভাইজান আমার বাবাদিরা, নবী প্রেমিক যারা হবে এরা সারা রাত শুনবে, শুধু বলবে বলেন খুব ভালো লাগছে, বলেন খুব ভালো লাগছে। যারা নবী প্রেমিক না এদের কাছে ভালো লাগবে না। কাফেরদের কাছে নবীর আলোচনা ভালো লাগতো না, আর সাহাবীদের কাছে নবীর আলোচনা এত ভালো লাগতো, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, পিপাসার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে নাম রাখলেন কে? বিশ্ব নবীর নাম রাখবে 3 জনা। 3 নম্বরে নাম রাখলো কে? সবাই বলেন দাদু আব্দুল মুতালিব, একই নাম। বৌমা রেখেছে, দাদা ভালো লাগে না। দাদু বলছে সারা এলাকার লোক ডাকবো, যেহেতু আমার ছোট ছেলে মারা গেছে, ছোট ছেলের ছেলে হয়েছে, আমি এলাকা জুড়ে মাতব্বরদের খবর দিয়ে নাম রাখবো। সমস্ত নেতা নাগরিকদের খবর দিল, বড় বড় তৌরাতওয়ালা, জবুরওয়ালা, ইঞ্জিলওয়ালা সবাইকে ডেকে বলছে আমার মাতার নাম পৃথিবীর আগে নাম রাখতে হবে এবং মহামানবের নামে নাম রাখতে হবে। এইবারে সবাইকে বললো, বলো। তৌরাতওয়ালারা বলছে তৌরাতে লেখা মুহাম্মদ, ইঞ্জিলওয়ালারা বলছে ইঞ্জিলে লেখা মুহাম্মদ, জবুরে লেখা মুহাম্মদ। মহামানবের নাম মুহাম্মদ ছাড়া মহামানব দেখা যায় না। সবার যখন একমত, আল্লাহ পাক আব্দুল মুতালিবের মাথা ঘুরিয়ে দিলেন। ওরে আব্দুল মুতালিব, তুই বল মুহাম্মদ
অবশেষে আব্দুল মুতালিব বললেন আমি ও নাম মেনে নিলাম মুহাম্মদ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ নামদার মদিনাকে মা প্রসব করার সঙ্গে সঙ্গে যে নারীটা প্রথম দেখেছিল সেই নারীটার নাম কি? কিতাবে লেখা সেই নারীটার নাম হলো সুয়াইবা। প্রথম দেখেছে কে? সুয়াইবা। যারা প্রসবকালে ছিলেন ওদের কথা ছেড়ে দেন, ওরা তো জান্নাতি চার মহিলা, কারো নাম আসিয়া, কারো নাম মরিয়ম। ও খলিলের টুকরারা, এদের কথা ছেড়ে দেন, কারো নাম হাজেরা, কারো নাম এমনি করে মা হাওয়া। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও খলিলের টুকরারা, যুবকেরা, জনেরা, এমনি করে দেখা গেল প্রথম যে নারী দেখলো দুনিয়ার নারী সেইটা হলো আবুলাহাবের দাসী সুয়াইবা। বিশ্বনবী দুধ পান করেছে কজনা? বিশ্বনবীর মা প্রথম নবী দুধ পান করালেন, দ্বিতীয়বার দুধ পান করালেন ওই আবু লাহাব, দ্বিতীয়বার দুধ পান করালেন ওই আবু লাহাবের দাসী সুয়াইবা। তিন নম্বরে দুধ মায়ের নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, তাহলে বিশ্বনবীর দুধ মা কজন? জোরে বলেন, মুখস্থ করেন, মুখে বলেন, একবার বলেন, মুখে ঘা হলে সেরে যাবে। বিশ্বনবীর দুধ মা কজন? তিনজন। প্রথম মায়ের নাম, দ্বিতীয় মায়ের নাম, তিন নম্বর মায়ের নাম হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমারও পাওয়ারিয়া মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজুল মদিনা দুনিয়ায় আসার পরে নবী নামে খুশি হয়ে প্রথম দান করেছিল যে লোকটা, সেই লোকটার নাম কি? বলেন, শিখলেন? সেই লোকটার নাম আবু লাহাব। বলেন কি নাম? আবু লাহাব। আবু লাহাব বলেছিল সুয়াইবা আমার ছোট ভাইয়ের বেটা হলো, তুই আমার প্রথম খবর দিলি, তোর আমি কিনেছিলাম, তুই আমার কেনা দাসী, তুই আজ থেকে আজাদ হয়ে গেলি, তোরে আমি আজাদ করে দিলাম, চলে যা। কিতাবে লেখা আবু লাহাব কাফের হয়ে মরার পরেও, আল্লাহর কোরআনে ধিক্কার দেওয়ার পরেও সেই আবু লাহাব ইন্তেকাল করলেন কাফের হয়ে। আর সম্মান যখন আসে আল্লাহ পাক ওর কবরের আযাব হালকা করে দেয়। আঙুল তুলে বলেছিল চলে যা, আঙুল থেকে মিষ্টি পানি স্বাদ আমার আল্লাহ জারি করে দেয় সম্মানে। ও কলিজার টুকরারা, একটা কাফের যদি নবীর আগমনের দিনে দান করে ভাইপো জেনে, সে যদি কবরে লাইন পায়, আমরা যারা ঘুম নষ্ট করে নবীর আগমনের মাসে বসে আছি, আল্লাহ কি আমাদের জান্নাতুল ফিরদাউস দিতে পারে না? কিছু মুখ্য আছে, মুখ্য নবীর জীবনী চলবে না, নবীর জীবনী চলবে না, নবীর সিরাত চলবে না, গুখে মরে যাবে, দুনিয়া বেশ দেখাচ্ছে নবীর দুশমন। এই নবীর জীবনী যদি না চলে, নবীর সিরাত যদি না চলে, কার জীবনী চলবে? কে তার পাপের জন্য হতো না যদি নবীকে আল্লাহ তৈরি না করতেন। নবীর জীবনী চলবে, বিয়াদব, কবর জিয়ারত চলবে না, মুখ্য বল সময় নেই তাই যাই না। তোর বাপ দেখাতে পারিনি, তুই দেখাতে পারবি না যে কবর জিয়ারত চলবে না, কলেমা বলা চলবে না। এরা কোথায় থাকে? কলেমা বলে না তো কাফের, কলেমা বলে না কে?
জোরে বলেন কে? কাফের কলেমা বলে না। কলেমা যারা বলেছে তাদের নামটা মুমিনের খাতায় উঠে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন না নারী তাকবীর। আরো চিল্লে তাকবীর দেন না নারী তাকবীর। রাসূলুল্লাহ মার খেয়েছে কিসের জন্য? এই কলেমা বলানোর জন্য না? তারপরে ওই কলেমার কথা বলেছে ওইভাবে মার ঝাঁঝরা হয়েছে কলেমার জন্য। আর রাসূল বলেছে এই কলেমা যারা বলবে, সুদখোর, মদখোর, জেনাখোর, চোর, মার্ডার করেছে 100, মদ খেয়েছে 70 বছর ধরে, জেনা করেছে 90 বছর ধরে, একবার পড়ে নাও পবিত্র বেগুনা মাসুম সন্তানের মতো হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলে। সেই কলেমা আজও আছে না নাই? একদল মানুষ এই কলেমাটা চেপে দেওয়ার জন্য যে কলেমা পড়বে কেন, কলেমা জিকির করবে কেন, দিল পরিষ্কার হবে, 3 নম্বরের চোখটা খুলে যাবে, খুলে গেলে সব দেখতে পাবে, এত কাঁচা কাজ করবে, কলেমা পড়বে। ছি 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 ছি। যারা কলেমা পড়তে নিষেধ করে এরা, এদের ঠিকানা জাহান্নাম, এরা নবীর দুশমন। আর যে নবীর দুশমন সে আল্লাহর দুশমন, আর যে নবীর দোস্ত সে আল্লাহর দোস্ত, যে নবীর পাগল সে আল্লাহর পাগল। আল্লাহ বলে যারা আমার দোস্তের বিরাট ভালোবাসবে আমি তাদের বেগুনা মাসুম করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর ভালোবাসি জীবনের চেয়ে বেশি না কম? বেশি না? এই অরিজিনাল মানুষ, এই হলো ইমানদারের নমুনা। জীবনের চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি না কম? কথা বলে। মায়ের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে, জমি জায়গার চেয়ে, জীবনের চেয়ে। তবে মুমিন। একটা প্রমাণ দেন আমার সঙ্গে, বলেন যে নবীর ভালোবাসি তার প্রমাণ দেন। বলবেন চিল্লে, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। যে নবীর প্রেমিক যদি না বলে ওর বিচার আল্লাহ করবে। এই বললো নবীর প্রেমিক, ফের ছেড়িবাজি করে বলবে না, বিচার আল্লাহ করবে। নবীর প্রেমিক যদি হন আমার সঙ্গে চিল্লে বলেন, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো আগা দিঘেলা মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি। যারা নবীর প্রেমিক এরা জোরে জোরে বলবে, আর যারা প্রেমিক না প্রমাণ করে দেবে যে আমি নবীর ভালোবাসি না, নবীর ইশকে দিওয়ানা মুখে বলবো না। মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবেন এই হলো অরিজিনাল মুমিন।
এই হলো নবী প্রেমিক। মানে মুসলমান আল্লাহু আকবার বলে না, ওর মুখে জানো দুই দিক কবাসি ঘা হয়, যদি ঘা হয় টেনে বলেন ঘা ফেটে যায়, আল্লাহ বললে কবাসির ঘা সারিয়ে দেবে কে? আল্লাহ সারিয়ে দেবে। সেই জন্য আল্লাহ বলে চিল্লান, বদরে 313 জন সাহাবী চিল্লে উঠেছিল আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ থেকে ফেরেশতা পাঠিয়ে পাঠায়নি। জোরে বলেন পাঠিয়ে পাঠায়নি। এখানে ফেরেশতা আছে না নাই? এত জোরে আওয়াজ দেবেন, আওয়াজ আরশ আযমে পৌঁছে যায়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, না এই হলো বাঘের বাচ্চা। মুসলমান বাঘ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না। আমরা বাঘের বাচ্চা। আমরা কার বাচ্চা? বাঘের বাচ্চা, মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। বিশ্ব নবীর জীবনী ও কলিজার টুকরা ভাইরা, নূতনত্ব জীবনী যত শুনবেন মজা লাগবে। তবে তার আগে আরেকটা তথ্য দেব। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বোঝার চেষ্টা করুন ও ধনী ভাইরা, ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও শিক্ষিত মা বোনেরা, বেটিরা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী এত গরীব ছিলেন, ও সোনা চাঁদ মানিকেরা এত গরীব ছিলেন। 3 দিন কিছু খাওয়া নাই। কদিন খাওয়া নাই? 3 দিন কিছু খাওয়া নাই। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী দুটো কলিজার টুকরা বেটা ছিল। ও কলিজার টুকরারা, ওই দুটো বেটা বলে আব্বু খেতে দিন। আব্বু বলে কোথায় পাবো বাবা? ছেলে দুটো বলে আব্বা মারা যাব। জনম দুঃখী মা খেতে দিন। মা জননী বলে বাবা কোথায় পাবো বাবা? কিছু নাই, কিছু নাই। 3 দিন হয়ে গেল, খাবার কিছু পেলেন না। 2 ভাই মারা যাব বলে হাত দুখানা ধরেছে। চলো আমরা চলে যাই, মারা যাব রে ভাই, চলে যাই। রাস্তায় যদি কোথাও কিছু পাই গুড়িয়ে খাবো। কিতাবে লেখা 2 ভাই চলে যাচ্ছে টলতে 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 টলতে। 3 দিন খাওয়া না, খাওয়া না। অবশেষে রাস্তার উপরে একটা খেজুর পড়ে আছে, 2টো খেজুর পড়ে আছে রাস্তার উপরে। 2 ভাই কোন রকমে 2টো তুলে মুখের ভিতরে দিয়েছে। কিতাবে লেখা ইহুদি দৌড়ে এসে খেজুর 2টো মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে পার করে টেনে ফেলে দিয়ে 2টো বাচ্চারে ধরে গাছের গায়ে বেঁধেছে। বেঁধে শুধু চাবুক মারছে। বাচ্চা 2টো বলে মারা যাব, মারবেন না, আমরা হাঁটতে পারি না, আমরা আর চলতে পারি না, আমাদের কলিজা শুকিয়ে আছে। ওই ইহুদি ভাই 3 দিন কিছু খাওয়া নাই, আমাদের মারবেন না, আমরা তো বাগান থেকে পারিনি, আমরা তো গাছ থেকে পারিনি, আমরা তো বাগান থেকে কুড়িয়ে খাইনি, রাস্তায় পড়েছিল, ক্ষুধা সহ্য করতে না পেরে মুখে দিয়েছি, আপনি তো বার করে ফেলে দিয়েছেন, মারবেন না, মারা যাব। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা যাচ্ছিলেন। হঠাৎ করে আওয়াজ হচ্ছে মারবেন না, মারা যাব, মারবেন না। আমরা তো রাস্তায় পড়ে পাওয়া খেজুর মুখে দিয়েছি। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বাচ্চা 2টো কাঁদে আর বলে মারবেন না, মারা যাব, মারবেন না, মারবেন না, মারবেন না। আল্লাহ রাসূল বললেন বাবা তোমাদের কি হয়েছে? বাচ্চা 2টো নবী দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান, আমার আব্বা আপনার সাহাবী, আমার আব্বা আব্দুল্লাহ আনসারী 3 দিন খেতে দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ গো
ক্ষুধার জ্বালায় মারা যাবে বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। দুই ভাই হাত ধরাধরি করে চলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। রাস্তায় পড়ে পেয়েছি দুটো খেজুর, মুখে দিয়েছি। এই অপরাধ আমাদের। ইহুদি দৌড়ে গিয়ে মুখের ভিতরে খেজুর বার করে নিয়ে আঙুল দিয়ে ইয়া রাসূলুল্লাহ গাছের গায়ে বেঁধে মারছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ওই দৃশ্য দেখে বাচ্চাদের কান্না দেখে চলে গেলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে কাঁদে। হায় হায় আমার উম্মত এত গরীব, আমার সাহাবী এত গরীব, সোনা মানিককে খেতে দিতে পারে না, বাচ্চা দুটো গাছের গায়ে বেঁধে মারি। আল্লাহর নবী চলে যাচ্ছেন মদিনার মসজিদে। হযরত আবু বকর সিদ্দিক দেখতে পেলেন রাসূলুল্লাহর চোখের পানি। নবী কাঁদতে কাঁদতে আসি। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন বলে? আপনার থেকেও বড় কথা বলেছে, আপনাকে কেউ মেরেছে। তুমি বললেন না তুমি পারবে না, ও আবু বকর তুমি পারবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ আলাইহি নামদার তাজদার মদিনা সামনে আগিয়ে গেলেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি কাঁদেন কেন? নবী বললেন ওমর তুমি পারবে না। শেরে খোদা আলী বললেন বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলেন না? কি হয়েছে আপনার? কেউ কি বড় কথা বলেছে? কেউ কি অপমান করেছে? বলেন। নবী বললেন আলী তুমি পারবে না। কিতাবে লেখা আছে। উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলেন না? নবী বললেন ওরে উসমান গনি মদিনার ধনী, আমার এক সাহাবীর কলিজার টুকরা দুটো বাচ্চা 3 দিন খাওয়া না রাস্তা দিয়ে আসছিল। ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় হেলা গাছের খেজুর গুড়িয়ে মুখে দেওয়ার অপরাধে দুজনের গাছের গায়ে বেঁধে মারছে। বাচ্চাদের শুধু বলছে মারা যাব, মারবেন না, মারা যাব, মারা যাব, মারবেন না। 3 দিন খাওয়া না। ওরে উসমান গনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এই মুহূর্তে গিয়ে যদি ওই রাস্তায় হেলা গাছটা এই আব্দুল্লাহ আনসারীর দুটো বেটার কিনে দিতে পারো, আল্লাহর নবী কথা দিলাম আমি খুশি হয়ে যাব। বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে গাছ দিয়ে দেবে। আনসারী রাদিয়াল্লাহু তাআলা বেটার কথা শুনে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আমি গাছ কিনে আনব, কাঁদবেন না। আল্লাহর নবীর সাহাবী জিবরাইল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কদম তুলে ইহুদির বাগানে গেলেন। এই ইহুদি ভাই এই গাছ বিক্রি করতে হবে। বলে অত সহজ না, মদিনার গাছ বিক্রি হয় না। বলছে কত টাকা লাগবে বলো? বলছে কোনো কথা নাই, গাছ বিক্রি হবে না। কি দিলে হবে বলো? বারবার করে যখন বিরক্ত করছে রেগে গিয়ে বলছে একটা গাছ দিতে পারি, 100 গাছ দিতে হবে, যাতে করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে যায়। এখন হঠাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা গাছ দিলে বিনিময়ে আমি 100 গাছ দেব। ইহুদি পৌঁছতে গেল, একই সাংঘাতিক লোক একটা গাছে 100 গাছ দেবে, আবার ইহুদি দেব না বলে বলছে উসমান গনি একটা গাছ দিতে পারি, 100 গাছ দিতে হবে রাজি হলে, কিন্তু গাছগুলো এক জায়গায় হতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো বাগান মদিনা শহরে, বলছে ঠিক আছে এক জায়গায় গাছ হবে। আবার ইহুদি পৌঁছতে গেল, ইহুদি আবার বলছে শুধু এক জায়গায় হলে হবে না, সমস্ত গাছগুলো ফললা হতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন তাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আর চিটিংবাজি করতে পারলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লেখাপড়া কমপ্লিট হয়ে গেল। 100 গাছ এক জায়গায়, গাছগুলো সব ফললা। একেবারে কমপ্লিট হয়ে যাবার পরে হযরত জিন্নুরাইন বললেন ইহুদি ভাই আজকের এমন একজন মানব জাতির মহামানবের চোখের পানি
পৌঁছাতে আমি উসমান গনি গাছ কিনতে এসেছিলাম। তুমি যদি 100 গাছ নাচে তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতে আমি উসমান গনি একটা গাছের বিনিময় দিয়ে দিতাম। নাই দেখবে, নাই দেখবে। তাদের কলিজা ছিল না, ছিল না? জোরে বলেন। বলছে তামাম মদিনা শহরের সমস্ত বাগান দেব, নবীর চোখের পানি সহ্য করতে পারবো না। as-saqiyu হাবিব, রাসূল বললেন যারা দানি এরা আমার আল্লাহর দোস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে পৃথিবীর বড় কথা হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যদি কেউ মসজিদ তৈরি করে দেয়, মসজিদে পাথর লাগায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই এটা মসজিদ কি? এই মসজিদে পাথর নাই, মেজে, তাই তো মেজে, মেজেই পাথর। এই মেজেই পাথর লাগবে। এটা সারা ভিতর তো হয়ে গেছে, এই মেজেই পাথর আছে কি? পাথর নাই। একজনের ক্ষমতা আছে যেটা আমার জান্নাতের বাড়ি, আমি টোটাল পাথরটা লাগিয়ে দেব। আল্লাহর কসম, রাসূল বলেছে আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন।